আমরা আবার শুরু করি। এতক্ষণ আমরা যেটা বলছিলাম যে আমরা একাডেমিক যেটা ম্যাথমেটিক্যাল সাইড ডেপথে গিয়েছিলাম, সিক্স সিগমার একদম ডিটেইল ম্যাথমেটিক্যাল ডেপথে। এবার আমরা কমার্শিয়াল সাইডটাতে বলছি, কারণ তোমাদেরকে তো কোম্পানিতে চাকরি করতে হবে, কমার্শিয়াল সাইডটা তোমাদের দরকার। সিক্স সিগমা মটোরোলাতে প্রথম ইন্ট্রোডিউস করেছিলেন যিনি, ওনার নাম বিল স্মিথ। উনি দুটা কথা বলেছিলেন শুধু প্রসেস। আমরা তোমাদের যদি প্রথম স্লাইডটা মনে পড়ে, একটা ব্যাংকিং এর উদাহরণ দিয়েছিলাম। এইখানে দেখো যে একদিকে বলছি সাইকেল টাইম রিডাকশনের কথা, আরেকদিকে সাইকেল টাইম রিডাকশনের কথা, আরেকদিকে ডিফেক্ট রেট রিডাকশনের কথা। আমরা আবার ফিরে যাই, সাইকেল টাইম রিডাকশনের কথা বলেছি এবং ডিফেক্ট রেট রিডাকশনের কথা বলেছি। সাইকেল টাইম রিডাকশনের কথা বা রিডাকশনের বিষয়টা কোয়ালিটি কন্ট্রোলের বিষয় না, এটা অপারেশনস ম্যানেজমেন্টের বিষয়। আর ডিফেক্ট রেট রিডাকশনের বিষয়টা কোয়ালিটি কন্ট্রোলের বিষয়। অর্থাৎ আমরা যে সাবজেক্ট পড়ছি কোয়ালিটি কন্ট্রোল, সেটার বিষয় এটা, কিন্তু এটা অপারেশনস ম্যানেজমেন্টের বিষয়, দুটো ভিন্ন সাবজেক্ট। এই সিক্স সিগমা কোয়ালিটি কন্ট্রোলের মধ্যে চলে এসছে, সিক্স সিগমা কোয়ালিটি কন্ট্রোলে চলে এসছে। এখন দুইটা জিনিস, তার মানে বেসিক্যালি একটা জিনিস খেয়াল করো যে দুইটা জিনিস আসলে হাইলি ইন্টার রিলেটেড। কোয়ালিটি কন্ট্রোল এবং অপারেশনস ম্যানেজমেন্ট হাইলি ইন্টার রিলেটেড, একটা এবং আরেকটা ক্লোজলি রিলেটেড। এই যে দুটা বিষয় ক্লোজলি রিলেটেড, এইটাই পরবর্তী না, ইনফ্যাক্ট আরো আগে থেকে, ইনফ্যাক্ট পরবর্তী বলাটা ভুল হয়েছে, আরো আগে থেকে এই দুটা জিনিসকে অ্যাড্রেস করা হয়েছে কতগুলো জাপানিজ সিস্টেমে। সেই সিস্টেমের একটা হচ্ছে টয়োটা প্রোডাকশন সিস্টেম। তারা দুটো জিনিসের কথাই বলে, ডিফেক্ট রেট কমানো এবং সাইকেল টাইম রিডাকশনের কথা বলে। সাইকেল টাইম রিডাকশন মানেই প্রোডাক্টিভিটি বাড়ানো। যদি বলে প্রোডাক্টিভিটি বাড়ানো মানেই সাইকেল টাইম রিডাকশন। তারা একদিকে প্রোডাক্টিভিটি যেভাবে হোক বাড়ানোর কথা বলে, আরেক দিকে বলে ডিফেক্ট রেট কমানো, সেটা টিকিউএম এর বিষয়। টয়োটা প্রোডাকশন সিস্টেমও এই দুটা জিনিস, যেটাকে সংক্ষেপে বলে টিপিএস, এই দুটা জিনিসের কথা বলা হয়েছে। জাস্টিন টাইমেও এই দুটা জিনিসের কথা বলা হয়েছে। আর বাংলাদেশে বেশ ব্যাপকভাবে গার্মেন্টসে একটা টেকনিক প্রচলিত, সেটাকে বলে লিন ম্যানুফ্যাকচারিং। লিন কনসেপ্টটা আমি তো তোমাদের অপারেশনস ম্যানেজমেন্টে পড়িয়েছি। লিন ম্যানুফ্যাকচারিং ও প্রোডাক্টিভিটির কথা বলা হয়েছে, ডিফেক্ট রেট কমানোর কথা বলা হয়েছে। এই যে তিনটা বিষয়, এগুলো কিন্তু বেসিক্যালি কোয়ালিটি কন্ট্রোল এবং অপারেশনস ম্যানেজমেন্টকে স্বাভাবিকভাবে ইন্টিগ্রেট করেছে, ইন্টিগ্রেট করে একটা সিস্টেমের মধ্যে নিয়ে এসছে। আর একটা কমার্শিয়াল সাইড, আমি টিকিউএম যে ইমপ্লিমেন্ট করব সেটার একটা কেউ একটা গাইডলাইন দিয়েছে যে এই গাইডলাইনটা ফলো করা যেতে পারে। সেই গাইডলাইনেরই অনেকগুলো গাইডলাইনের মধ্যে একটা মেজর গাইডলাইন হচ্ছে ডিমেইক মডেল। এছাড়া অনেকে ডেমিং অ্যাওয়ার্ডের যে ক্রাইটেরিয়া গুলো আছে, তোমাদের পড়িয়েছি চ্যাপ্টার 5-এ মনে হয়, ডেমিং অ্যাওয়ার্ড ক্রাইটেরিয়া। কেউ ডেমিং অ্যাওয়ার্ড ক্রাইটেরিয়াকে বেস হিসেবে ধরে নেয়, কেউ ম্যালকম বল্ড্রিজ ন্যাশনাল কোয়ালিটি অ্যাওয়ার্ড, আমেরিকান অ্যাওয়ার্ড যেটা। ডেমিং অ্যাওয়ার্ড তো জাপানিজ অ্যাওয়ার্ড, ম্যালকম বল্ড্রিজ ন্যাশনাল কোয়ালিটি অ্যাওয়ার্ড এটা আমেরিকান অ্যাওয়ার্ড, যেটা রোনাল্ড রিগান ইন্ট্রোডিউস করেছিলেন, আমেরিকান প্রেসিডেন্ট, তৎকালীন প্রেসিডেন্ট ইন্ট্রোডিউস করেছিলেন। অনেকে ম্যালকম বল্ড্রিজ এমবিএনকিউএ, সংক্ষেপিত বলে এমবিএনকিউএ, যে স্ট্রাকচারটা, ইভালুয়েশনের যে স্ট্রাকচার বা পয়েন্ট সিস্টেম, সেটাকে অনেকে ফলো করে। আমরা যদি এটা ফলো করি, অনেকে কমার্শিয়ালি প্র্যাকটিক্যালি কোম্পানিতে এটা ফলো করে। ডিমেক মডেল, ডিমেকটা পুরোটা কি? এটা একটা অ্যাব্রিভিয়েটেড টার্ম, ডিফাইন, মেজার, অ্যানালাইজ, ইমপ্রুভ, কন্ট্রোল। প্রথমে তোমার প্রোডাকশন প্রসেস এবং প্রতিটা প্রসেসের প্যারামিটারগুলো, যেগুলো ক্রিটিক্যাল টু কোয়ালিটি, এমন কিছু প্যারামিটার, এমন কিছু ক্যারেক্টারিস্টিক্স যেটা তোমার কোয়ালিটি কন্ট্রোলের জন্য হাইলি ক্রিটিক্যাল, সংক্ষেপে বলে সিটিকিউ, সেটাকে ডিফাইন করো। এবং ডিফাইন করার সময় তোমার সিপোক অ্যানালাইসিসের প্রয়োজন পড়বে। সিপোকটা কি? সিপোক হচ্ছে সাপ্লায়ার ইনপুট, অর্থাৎ সাপ্লায়ার অ্যানালাইসিস করো, সাপ্লায়ারের স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করো, ইনপুট ম্যাটেরিয়ালের স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করো, প্রোডাকশন প্রসেসের স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করো, আউটপুটের স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করো এবং কাস্টমার রিকোয়ারমেন্টসের স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করো। সবগুলো অ্যানালাইসিস লাগবে। সাপ্লায়ার SIPOC, সিপোক অ্যানালাইসিস করতে হবে। ডিফাইন যখন হয়ে গেল, তখন প্রতিটা প্যারামিটার, প্রতিটা ক্যারেক্টারিস্টিক্সের জন্য ডাটা কালেক্ট করতে হবে। মিজার করো, ডাটা কালেক্ট করো। এরপর স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করো, স্ট্যাটিস্টিক্যাল টুল ব্যবহার করে সেটা অ্যানালাইসিস করো, করে তুমি একটা সিদ্ধান্ত পাবে
সেই সিদ্ধান্তর রেসপেক্টে একটা সিদ্ধান্ত পাচ্ছ যে হাউ গুড ইউর প্রোডাকশন প্রসেস ইজ। এরপর তোমাকে তাহলে সিদ্ধান্ত দিতে হবে, আর একটা সিদ্ধান্ত দিতে হবে যে এই ত্রুটিগুলো দূর করে আমি প্রোডাকশন প্রসেসটাকে আর একটু কিভাবে ইমপ্রুভ করতে পারি, সেটা হচ্ছে ইমপ্রুভ ফেজ। এবং একবার ইমপ্রুভমেন্ট হলে আবার এটা ডেটোরেট করার সমূহ সম্ভাবনা থাকে। এটাকে এমনভাবে কন্ট্রোল করতে হবে যেন এই ইমপ্রুভমেন্টটা রিটেন করা যায়, এবং শুধু রিটেন না, নিচে তো নেমে আসা যাবেই না, আরো উপরে যাতে ওঠা যায়, এটাকে রিটেন করতে হবে। এটাই হচ্ছে ডিমেক মডেল সংক্ষেপে। এর চেয়েও কমার্শিয়াল, একদম ফুল কমার্শিয়াল, এবং এই কমার্শিয়াল সাইডে বাংলাদেশের বেশ কিছু কোম্পানি কাজ করছে, সার্টিফিকেশন দিচ্ছে। এই সার্টিফিকেশন গুলো বিক্রি করে, ইনফ্যাক্ট তারা ট্রেনিং দেয়, ট্রেনিং এর পর কিছু নামকে অবস্থা পরীক্ষা নেয়, পরীক্ষা নিয়ে কিছু সার্টিফিকেট দেয় কোম্পানিগুলোকে। এবং এই সার্টিফিকেট গুলো ইন্টারেস্টিং, এগুলো আমেরিকান, যত আমেরিকান সিস্টেম দেখবে সবগুলো জাপানিজ সিস্টেম গুলো মোর প্র্যাকটিক্যাল মানে কি, এটা তোমার প্রোডাকশন প্রসেসের রিয়াল ইমপ্রুভমেন্ট করাবে। আর আমেরিকান সিস্টেম গুলো অতটা প্র্যাকটিক্যাল না, এগুলো রিয়াল ইমপ্রুভমেন্টের বদলে লোক দেখানো বলে যে একটা কথা আছে, সেই লোক দেখানো জিনিসগুলোর প্রতি তাদের এমফাসিস বেশি। যে কারণে এই যে সমস্ত সার্টিফিকেশন গুলো, সেই সার্টিফিকেশন গুলো কতটুকু প্রসেস ইমপ্রুভমেন্ট করে সেটা একটা প্রশ্ন থেকে যায়। তারপরে এগুলো একটা বড় ব্যবসা, এবং বাংলাদেশে বেশ কিছু কোম্পানি ব্যবসাগুলো করছে, তারা আমেরিকান সার্টিফিকেট বিক্রি করে। এবং আমাদের দেশে তো ব্যক্তি বলো আর ইন্ডাস্ট্রি বলো আমেরিকান সার্টিফিকেট পেলে হুমড়ি খেয়ে পড়ে, কিন্তু সেগুলো আসলে কতটুকু ইমপ্রুভ করে প্রোডাকশন প্রসেস, সেটা একটা বড় প্রশ্ন। জাপানিজরা এই সার্টিফিকেশন গুলোর প্রতি আগ্রহ রিলেটিভলি কম। তাদের একদম আগ্রহ নাই তা না, অবশ্যই আগ্রহ আছে, সার্টিফিকেট পেলে খারাপ কি, কিন্তু তারা প্র্যাকটিক্যাল সাইডে বেশি জোর দেয়। আর আমেরিকাতে প্র্যাকটিক্যাল সাইডের বদলে সার্টিফিকেশন গুলোর প্রতি, ডকুমেন্টেশন সার্টিফিকেশন, এগুলোর প্রতি তাদের এমফাসিসটা বেশি। তো এরকম কিছু সার্টিফিকেশন আছে, গ্রিন বেল্ট। তার মানে আমি আবারও বলছি, তার মানে এই না যে জাপানিজরা একদম এগুলোর প্রতি ইন্টারেস্টেড না, অবশ্যই ইন্টারেস্টেড, অবশ্যই ইন্টারেস্টেড, যে কেউ ইন্টারেস্টেড। কিন্তু প্রশ্ন হচ্ছে যে মূল ফোকাসটা কোথায়। আমেরিকানরা টিকিউএম খুব কমই প্র্যাকটিস করে, জাপানিজরা টিকিউএমটাই তাদের মূল ফোকাস। সার্টিফিকেশন গুলোর প্রতি জাপানের আগ্রহ কম, টিকিউএম এর প্রতি আগ্রহ বেশি। আর ইউএসএ তে টিকিউএম এর প্রতি আগ্রহ কম, এই সার্টিফিকেশন গুলোর প্রতি আগ্রহ বেশি। এই সার্টিফিকেশন গুলো অনেকটা কুংফু ক্যারাটের সার্টিফিকেশন গুলোর মতো। কুংফু ক্যারাটে তোমাদের মধ্যে কেউ আছে কিনা আমি জানি না। গ্রিন বেল্ট সার্টিফিকেশন, ব্ল্যাক বেল্ট সার্টিফিকেশন, মাস্টার ব্ল্যাক বেল্ট সার্টিফিকেশন, কমার্শিয়াল কোম্পানিগুলো এর বাইরেও আরো কিছু সার্টিফিকেশন দিয়ে থাকে, আরো বিভিন্ন কালারের সার্টিফিকেশন দিয়ে থাকে। আমি জানি না তারা কি কি সার্টিফিকেশন দেয়, কিন্তু থিওরিটিক্যালি এই তিনটাই হচ্ছে মেইন। গ্রিন বেল্ট, তারা ধীরে ধীরে কমার্শিয়াল দিকে চলে যাচ্ছে, তো কমার্শিয়াল দিকে যাওয়ার জন্য আরো কিছু সার্টিফিকেশন তারা চালু করেছে। এই কয়টা ছাড়াও তারা আরো কিছু সার্টিফিকেশনের কথা বলে, এটা আমি জানি। যাই হোক, তুমি যদি সার্টিফিকেশন কমার্শিয়াল প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট নিতে যাও, তখন তুমি জানতে পারবে, তারা তোমাকে বলবে যে তাদের আর কি কি সার্টিফিকেশন আছে। আচ্ছা, এটা একজন ব্যক্তিও নিতে পারে অ্যাজ অ্যান এক্সপার্ট। তুমি ব্যক্তি হিসেবে পেলে তুমি বলতে পারো যে আই এম অ্যান এক্সপার্ট অফ সিক্স সিগমা বা টিকিউএম। আবার একটা ইন্ডাস্ট্রিও সার্টিফিকেট পেতে পারে। আমরা ইন্ডাস্ট্রি ফোকাস করে বলছি কথাটা। গ্রিন বেল্ট এটা সবচেয়ে সহজ, ভেরি ইজি টু অ্যাচিভ। গ্রিন বেল্টের প্রথম জিনিসটা হচ্ছে তোমার প্রতিটা এমপ্লয়িকে টিকিউএম এবং সিক্স সিগমার উপর থরো ট্রেনিং দিতে হবে, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস সহ সবকিছুর উপর থরো ট্রেনিং দিতে হবে। ট্রেনিং এর পর যখন ট্রেনিং সবাইকে সাফিসিয়েন্টলি ট্রেন আপ করা হয়েছে, তারপরে কমপক্ষে একটা প্রজেক্টে তার সাকসেসফুল ইমপ্লিমেন্টেশন দেখাতে হবে। একটা প্রজেক্টে সাকসেসফুল ইমপ্লিমেন্টেশন দেখাতে হবে, তাহলে তুমি গ্রিন বেল্ট পেতে পারো। এরপর ব্ল্যাক বেল্টটা পাওয়াটা বেশ কঠিন। এগুলোতে অ্যাচিভ করতেই হবে তোমার কমপক্ষে দুইটা প্রজেক্টে দুইটা প্র্যাকটিক্যাল প্রজেক্টে সাকসেসফুল ইমপ্লিমেন্টেশন অব টিকিউএম দেখাতে হবে, তাহলে তুমি ব্ল্যাক বেল্ট পেতে পারো। আর মাস্টার ব্ল্যাক বেল্টটা এক্সট্রিমলি ডিফিকাল্ট। মাস্টার ব্ল্যাক বেল্ট, এখানে একটা কথা বলা আছে, দেখো, যে তুমি তখনই এটা পেতে পারো যখন তুমি ইউ আর দ্য ট্রু চ্যাম্পিয়ন্স অফ সিক্স সিগমা। তার মানে কি, সত্যিকার তুমি এক্সেলেন্ট। এটা অ্যাচিভ করা সহজ ব্যাপার না।
এখানে এটা জাপানিজ কিছু কোম্পানি আছে, দে আর রিয়েলি ট্রুলি চ্যাম্পিয়ন অফ সিক্স সিগমা, এটা তারা পেতে পারে। তো আমাদের এখানেই শেষ, আমরা এই চ্যাপ্টারটা এখানেই শেষ করছি। আমরা এরপরে পরবর্তী চ্যাপ্টারগুলোতে চলে যাব আগামী সপ্তাহ থেকে। আমি এখানে তোমাদের শেষ করি।